আচ্ছা, চলুন দেখি কিভাবে ভারতের বন্দরগুলো এক বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে গেল। ভাবুন একবার, 2025-26 অর্থবর্ষে ভারতের প্রধান বন্দরগুলো 915 মিলিয়ন টনের বেশি পণ্য হ্যান্ডেল করেছে। এটা কিন্তু শুধু এক বছরের সাফল্য নয়, এর পেছনে আছে এক বিরাট কৌশলগত বদল। এই নতুন সাফল্যটা বুঝতে হলে আগে পুরনো সমস্যাগুলো একটু দেখে নিতে হবে। আসলে 1963 সালের পুরনো আইনটাই ভারতের বাণিজ্য সম্ভাবনাকে আটকে রেখেছিল। আর তারপরই এলো আসল গেম চেঞ্জার, 2021 সালের মেজর পোর্ট অথরিটিজ অ্যাক্ট। এই নতুন আইনটা একটা ল্যান্ডলর্ড মডেল নিয়ে আসে, মানে বন্দরের মালিক সরকার কিন্তু চালায় বেসরকারি সংস্থা। তো আসল প্রশ্ন হলো, এই মডেলটা কি কাজ করেছে? ডেটা তো সে কথাই বলছে। দেশের বড় বড় বন্দরগুলোতে কার্গো হ্যান্ডলিং কি বিপুল পরিমাণে বেড়েছে দেখুন। আর টার্ন অ্যারাউন্ড সময়, মানে জাহাজের বন্দরে দাঁড়িয়ে থাকার সময়টা চোখে পড়ার মতো কমে গেছে। এই দক্ষতা বিশ্ব বাণিজ্যের জন্য কেন এত জরুরি, এই কথাটাতেই তা একদম স্পষ্ট। এই নতুন দক্ষতার ফলেই কিন্তু বিশাখাপত্তনম বন্দর বিশ্বের সেরা 20-এর তালিকায় ঢুকে পড়েছে। এই সাফল্য কিন্তু একটা বড় লক্ষ্যের অংশ, ম্যারিটাইম অমৃতকাল ভিশন 2047। আর এই ভিশনটা শুধু পুরনো বন্দর সারানোর জন্য নয়, নতুন বিশ্বমানের বন্দরও তৈরি হচ্ছে। যেমন ভিশনজাম সুপারপোর্ট, এটা পরবর্তী প্রজন্মের শিপিংয়ের জন্য তৈরি এক দারুণ ব্যাপার। ট্রান্সশিপমেন্টের জন্য অন্য দেশের বন্দরের ওপর নির্ভর করতে গিয়ে ভারতের প্রতি বছর বিপুল অর্থ ক্ষতি হতো। ভিশনজাম তৈরি হয়েই হয়েছে এই বিদেশি নির্ভরতা কমানোর জন্য। সব ট্রাফিক এখন দেশে আসবে। এর ফলে শুধু যে খরচ বাঁচবে তাই নয়, বিশ্ব সাপ্লাই চেনে ভারতের ভূমিকাও বদলে যাবে। তাহলে পুরো ব্যাপারটা হলো শুধু সমস্যা সমাধান করা নয়, বরং বিশ্বজুড়ে একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করা। কিন্তু প্রশ্নটা হলো, এই অসাধারণ অগ্রগতির সাথে মানুষ আর প্রকৃতির প্রয়োজনের ভারসাম্যটা কিভাবে রাখা হবে?